Today we will read the last part of Strong Roots of APJ Abdul Kalam. Strong Root এর আমরা শেষ 5 paragraphs remained undiscussed. সেই 5টা লাস্ট প্যারাগ্রাফ আমরা আজকে একটু পড়ে নেব। দেখা যাক প্যারাগ্রাফ নাম্বার 6। দেখো আমরা প্যারা নাম্বার 6 পড়বো এখন। আগেরগুলো নিশ্চয়ই পড়েছো, পড়ার পরে এটা পড়বে কিন্তু, না হলে বুঝতে অসুবিধা হবে। The high priest of Rameshwaram temple, Paksi Lakshmana Shastri, was a very close friend of my father's. আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু কে ছিলেন? না, the high priest means chief priest, প্রধান পুরোহিত of Rameshwaram temple. His name was Paksi Lakshmana Shastri. তার নাম ছিল কি? পাকসি লক্ষ্মণ শাস্ত্রী। এটা মনে রাখতে হবে কিন্তু, এটা অবজেক্টিভ প্রশ্ন পড়ে অনেক। যাই হোক, Kalam here wanted to show us that there prevailed a communal harmony in his locality, and in this indication the relationship between his father and the high priest of Rameshwaram temple indicated that relationship, that harmony. মানে দুজন তো দুটো ভিন্ন ধর্মাবলম্বী, দুজন ভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক, সেটাই বুঝিয়ে দিচ্ছে যে there was no enmity between the two communities, Hindu and Muslims. যাই হোক, পরের কথাটা পড়ছি। One of the most vivid memories of my early childhood is of the two men. এই যে আগে যে আমাদের শৈশবের সব স্মৃতি তো মনে থাকে না, কিছু কিছু স্মৃতি মনে রয়ে যায়। তা Kalam had also this kind of memories, and of these memories, those memories which are most clear to him now, এই বয়সে যে মেমোরিগুলো, স্মৃতিগুলো এখন খুব স্পষ্ট, সেই স্পষ্ট স্মৃতিগুলোর মধ্যে একটা স্মৃতি হচ্ছে এই দুই ব্যক্তির স্মৃতি। দুই ব্যক্তি means these two men indicated the high priest of Rameshwaram temple and his own father. এই দুই ব্যক্তির স্মৃতি। তারা কি করতেন? Each in traditional attire, প্রত্যেকেই তাদের নিজ নিজ প্রথামাফিক অ্যাটায়ার পরতেন, ড্রেস পরতেন। ড্রেস পরে discussing spiritual matters, they used to discuss spiritual matters, religious matters, আধ্যাত্মিক বিষয় নিয়ে তারা আলোচনা করতেন। এই আলোচনা স্মৃতি কলাম স্টিল হ্যাড, এখনো তার রয়েছিল, তাই না? When I was old enough to ask questions, যখন আমার একটু বয়স হলো, to ask questions, প্রশ্ন করবার মতো যখন বয়স হলো, actually Kalam would be an eminent scientist, একজন বিখ্যাত সায়েন্টিস্ট হবেন। He had many questions in his mind, অনেক প্রশ্ন আছে, and he wanted to know the answers of these questions, and in this way he became a great scientist. এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে পেতে চেষ্টা করতে গিয়েই এত বড় সায়েন্টিস্ট হয়েছেন। But we very often want to conceal the questions, hide the questions we have in mind. আমাদের মনে যে প্রশ্নগুলো ওঠে সেগুলো আমরা লুকিয়ে রাখতে চেষ্টা করি, আমরা বলি না বা তার অনুসন্ধান করি না। সেই জন্যে আমরা যে লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল সেটা হয়তো অনেক সময় পৌঁছতে পারি না। We should have to also follow the path of Kalam. যাই হোক, যখন তার বয়স হলো প্রশ্ন করবার মতো, I asked my father about the relevance of prayer. আমি কালাম কি করলেন? তার বাবাকে জিজ্ঞেস করলেন, what is the relevance of prayer? What is the significance of prayer? What is the necessity of going for evening prayer? সান্ধ্যকালীন যে প্রার্থনায় যান, সেরকম প্রার্থনার প্রয়োজনীয়তা বাকি। তখন my father told me there was nothing mysterious about prayer. তখন কলামের বাবা told his son
Kalam, that there was nothing mysterious about prayer. There was nothing miraculous or uncanny in prayer. প্রার্থনার মধ্যে কোনো কিছু রহস্যময়তা নেই, আনকানিনেস নেই, মিরাকুলাস কিছু নেই। প্রার্থনা কি করে? Rather, prayer made possible a communion of the spirit between people. প্রার্থনা কি করে? We had the inner self, আমাদের একটা অন্তর্নিহিত সত্তা রয়েছে, কমিউনিয়ন করিয়ে দেয়। তার সঙ্গে প্রার্থনা আমাদের কি করে? আমাদের ইনার সেলফের সঙ্গে একটা কমিউনিয়ন করে, কানেকশন করিয়ে দেয়, রাপোর্ট করিয়ে দেয়। রাপোর্ট মানে একটা সংযোগ স্থাপন, রিলেশনশিপ গড়ে দেয়। কমিউনিয়ন মানে রাপোর্ট, রিলেশনশিপ, কানেকশন মানে সংযোগ স্থাপন করিয়ে দেয়। কার সঙ্গে? উইথ আওয়ার ইনার সেলফ। Not only that, not only with our own inner self, but with the inner selves of other people. অন্যান্য যে চারপাশে মানুষজন রয়েছে তাদের ভেতরেও তো সেই অন্তর্নিহিত সত্তা রয়েছে, তার সঙ্গে প্রার্থনা কি করে? সংযোগ স্থাপন করিয়ে দেয়। কি করে সম্ভব সেটা? অপরের দুঃখ কষ্ট আমরা বুঝতে পারি, অপরের জন্য আমার ফিলিংস আছে, প্রার্থনার দ্বারা সেটা হয়। দেখা যাক কি বলছেন তিনি। When you pray, he said, তিনি বলতেন, when you pray, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. When you pray, যখন আমরা প্রার্থনা করি, কি হয় প্রার্থনা করার সময়? You transcend your body. You বলছেন কাকে? কলামকে বলছেন, সেই জন্য you বলছেন। আমরা কি করি? We transcend, we surpass, আমরা অতিক্রম করে ছাড়িয়ে যাই our own bodily existence, আমাদের দৈহিক যে সত্তা, দৈহিক যে অস্তিত্ব, সেটা আমরা ভুলে যাই। And we become a part of the cosmos. Cosmos means universe. এই বিশ্ব, মহাবিশ্বের সঙ্গে we became a part. আমরা তার সঙ্গে সংযুক্ত হই, তার অংশ হয়ে দাঁড়াই। Which knows no division of wealth, age, caste or creed. This connection, this relationship with the cosmos wipes out কি? The division on the basis of wealth, age, caste or creed. These are man-made divisions. এগুলো মানুষের তৈরি। কি? ডিভিশন মানে ডিফারেন্স, ফারাক। মানুষের তৈরি ফারাক কি? মানুষের ব্যবধান কিসে হয়? না ওয়েলথ, সম্পদের ভিত্তিতে হয়। সম্পদ মানে কেউ ধনী কেউ গরিব, তাহলে সম্পদের মাধ্যমে আমরা বিভাজন করছি। এজ, বয়সের মাধ্যমে, যে আমি বয়স্ক তার মানে আমি বেশি জানি, বা আমি কম বয়স মানে আমার এনার্জি বেশি, আমি বেশি করতে পারি, বুড়োরা কি জানে, তাই না? এরকম মনোবৃত্তি হয়। আবার কাস্ট তো আমাদের দেশে তো কাস্ট নিয়ে কত না কি হয়েছে, জাতির জন্যে ছোঁয়াছুঁই এইসব। স্বামীজি বলতেন না যে তোদের যা ধর্ম কোথায় ঢুকেছে? না ভাতের হাঁড়ির ভেতর। বাম হাতে খাবো না ডান হাতে খাবো, এই নিয়ে বিচার চলছে। আসল ধর্ম অনেক দূরে। ক্রিড মানে রিলিজিয়াস ফেথ অর বিলিভ, ধর্ম বিশ্বাস। যে সে হিন্দু ধর্মে বিশ্বাসী তার মানে সে খারাপ কি ভালো, আবার আমি হিন্দু ধর্মে বিশ্বাসী তার মানে আমি ভালো কি খারাপ, এরকম ব্যবধান। ব্যবধানগুলো কে করেছে? ম্যান ক্রিয়েটেড দিস ডিভিশনস অন দ্য বেসিস অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। মানুষের তৈরি, এই মানুষের তৈরি ব্যবধানগুলো, সম্পদের ভিত্তিতে, বয়সের ভিত্তিতে, জাতির ভিত্তিতে বা ধর্ম বিশ্বাসের ভিত্তিতে যে ব্যবধান মানুষ তৈরি করেছে, সেটা কি হয়? দূরে চলে যায়, বিলুপ্ত হয়। কখন? we pray, যখন আমরা প্রার্থনা করি, তাই না? প্রত্যেক ধর্মেই রয়েছে অপরের জন্য মঙ্গল প্রার্থনা করা, অপরের ভালো হোক এটা চাওয়া। তা কোন ধর্ম কি বলবে যে এই ধর্মকে এ করো, সে এই ধর্মাবলম্বী তার মানে তার খারাপ হোক? এটা কোন ধর্ম সত্যিকারের ধার্মিক ব্যক্তি চাইতে পারে না। তা প্রার্থনার মাধ্যমে we wipes out the divisions on the basis of wealth, age, caste or creed. বোঝা যাচ্ছে?
তাহলে তার বাবা had not much formal education, বেশি প্রথমাফিক স্কুল কলেজের বিদ্যা ছিল না, but he had great innate wisdom, সহজাত জ্ঞান ছিল। তাহলে এখানে সেটা বোঝা যাচ্ছে। এটা প্রশ্ন পড়ে যে রিলেভেন্স অফ প্রেয়ার সম্পর্কে তার বাবার মতামত কি, এই কথাগুলো একটু গুছিয়ে বলতে হবে। ঠিক আছে, দেখা যাক। This is the Rameswaram temple, you know. যে শব্দগুলো তোমাদের না জানা থাকতে হবে সেগুলো একটু বলা যাক। দেখো, হাই প্রিস্ট মিন্স চিফ প্রিস্ট সবগুলোই বলা হয়েছে, একবার বলা হচ্ছে চট করে, দেখে নাও। vivid means clear, very clear ও বলতে পারো। ট্র্যাডিশনাল কাস্টমারি মানে প্রথামাফিক। অ্যাটায়ার মিন্স ড্রেস বা পোশাক। রেলেভেন্স মানে সিগনিফিক্যান্স আর ইউজফুলনেস, প্রাসঙ্গিকতা। মিস্টেরিয়াস মিন্স স্ট্রেঞ্জ বা রহস্যময়। কমিউনিয়ন মিন্স টুগেদারনেস, হারমোনি বা কি সম্প্রীতি বা রিলেশনশিপ বোঝাচ্ছে, কানেকশন। আর ট্রান্সেন্ড মিন্স সারপাস বা অতিক্রম করা, ছাড়িয়ে যাওয়া। রিলিজিয়াস ফেথ, ধর্মীয় বিশ্বাস। হয়েছে, পরেরটায় যাই আমরা। দেখো প্যারা নাম্বার 7। My father could convey complex spiritual concepts in very simple, down to earth Tamil. তার বাবার আরেকটা গুণ ছিল, his father could convey complex spiritual concepts, জটিল যে আধ্যাত্মিক তত্ত্বগুলো খুব সাধারণ, ডাউন টু আর্থ মানে সিম্পল, মানে একদম সহজ সরল তামিল ভাষায়, তাদের তো তামিলনাড়ুতে তামিল ভাষায় কথা বলে, এই তামিল ভাষায়, সহজ সরল তামিল ভাষায় তিনি বলতে পারতেন, কনভে করতে পারতেন, মানে ইম্পার্ট আর গিভ দ্য আইডিয়া, গিভিং দ্য আইডিয়া, হ্যাঁ, কাউকে কিছু মানে বুঝিয়ে দেওয়া বা বলা, সেইটা তিনি করতে পারতেন। He once told me in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. তাহলে দেখো তিনি কত আধ্যাত্মিক কথা, উচ্চ তত্ত্বের কথা তিনি তার বাবা মাকে বলছেন। দেখা যাক মানেটা কি। হিচ মানে এখানে মানুষ, যে কোনো মানুষের কথা বলছেন। ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে। ইন হিজ ওন প্লেস, নিজের জায়গায়। ইন হোয়াট হি রিয়েলি ইজ, আজকে যে অবস্থায় সে এসে পৌঁছেছে বা যা হয়ে রয়েছে সে এখন। অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, যে পর্যায়ে সে উন্নীত হয়েছে, রিচ করেছে। গুড অর ব্যাড, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, যে অবস্থাতে যে আছে থাকুক না কেন। এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইথিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। প্রত্যেক হিউম্যান বিইং, মানুষই হচ্ছে কি, যে স্পেসিফিক এলিমেন্ট, একটা বিশেষ সত্তা, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। সেই ম্যানিফেস্ট মানে প্রকাশিত সেই স্বর্গীয় যে সত্তা, তাকে যে নামেই অভিহিত করো, আল্লাহ বলতে পারো, গড বলতে পারো, কালী কৃষ্ণ যাই বলতে পারো। ম্যানিফেস্ট ডিভাইন বিংস মিন্স দা কি, আল্লাহ, গড, যাই কিছু বলতে পারো, এই প্রকাশিত যে স্বর্গীয় সত্তা, সেই প্রকাশিত স্বর্গীয় সত্তার পার্ট অফ ইট। তাহলে সেই ব্রাদারহুড কবিতাটাই মনে পড়ছে। অক্টাভিও পাজ বলছেন কি, যে প্রথমে তিনি ভাবছিলেন হি ইজ ইনসিগনিফিক্যান্ট, তার কোনো গুরুত্ব নেই, বাট লেটার হি আন্ডারস্টুড দ্যাট হি ইজ অলসো এ পার্ট অফ দ্য কসমস, এই মহাবিশ্বের তিনিও একটা অংশ। তার মানে উই আর নট ইনসিগনিফিক্যান্ট, আমরা তুচ্ছ নই, আমরাও চাইলে অনেক কিছু করতে পারি। উই আর অলসো এ পার্ট অফ দিস ম্যানিফেস্ট ডিভাইন বিং। হ্যাঁ, যে অবস্থায় থাকুক না কেন, ভালো খারাপ, হ্যাঁ, তাহলে প্রত্যেকেই আমাদের মধ্যে যে কষ্ট দুঃখগুলো রয়েছে, যে অবস্থাতে আমরা পৌঁছে না কেন,
তাহলে আমাদের হতাশা থাকবে কেন? আমরা কেন দুঃখিত হব? কারণ আমরা তো পারি এই দুঃখটাকে নিরাময় করতে, বিকজ উই আর এ পার্ট অফ দিস, হ্যাঁ, গডহেড or this manifest divine being. তারপরে কথাগুলো দেখো, so why be afraid of difficulties? তাহলে তুমি তো সেই স্বর্গীয় সত্তার একটা অংশ, তাহলে so why be afraid of difficulties? তাহলে কেন তুমি দুঃখ কষ্ট, হ্যাঁ, প্রতিকূল পরিস্থিতিতে ভয় পাও, সাফারিং কষ্টতে ভয় পাও, প্রবলেম সমস্যাতে ভয় পাও? when troubles come, প্রত্যেকের জীবনে আসে না, যখন সমস্যা আসে, try to understand the relevance of your suffering. চেষ্টা করো বোঝার যে এই যে দুঃখটা পাচ্ছি আমরা, তার কিছু সিগনিফিকেন্স আছে কিনা, তাই না? দেখো, প্রত্যেকের জীবনে দুঃখ রয়েছে, তো কষ্টে পড়েছি, সেই দুঃখেরও প্রাসঙ্গিকতা আছে কিনা। দেখো না, এখন করোনা পরিস্থিতিতে কি হলো, সারা বিশ্বে লকডাউন হলো, তারও একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্স কি না, পরিবেশে গ্রিনহাউস গ্যাস কত এমিশন কমে গেল। গ্রিনহাউস গ্যাস এমিশন হ্যাজ বিন রিডিউসড টু দ্য বেয়ার মিনিমাম, তাই না? পৃথিবীতে গ্রিনহাউস গ্যাস পলিউশনের মাত্রা কত কমে গেল। তাহলে আবার আমরা যে এখন লকডাউন পিরিয়ডে আছি, তাহলে দেখো, এই যে আমার ক্ষেত্রে যদি বলো, এই লকডাউন পরিস্থিতিতে কি করে তোমাদের সঙ্গে যোগাযোগ করা যায়, এইসব ভাবতে ভাবতে দেখো একটা পদ্ধতি বেরিয়ে গেল, যেভাবে আমরা তোমার সঙ্গে ক্লাস মাধ্যমে যোগাযোগ করতে পারি, পড়াটা চালিয়ে যেতে পারি। তাহলে দেখো না, প্রত্যেক কষ্ট দুঃখেরই একটা সিগনিফিকেন্স আছে। কেউ ফেল করেছে মানে if one failed in exam, it had also, if one has failed in exam, it has also a meaning, it has also relevance, because he will understand for what reason he failed, কি কারণে সে ব্যর্থ হয়েছে সেটা সে বুঝতে পারবে। যদি সে রিকভার করে, পরের বছর ভালো রেজাল্ট হয়ে যাবে, তাই না? সেটার জন্য বলছে adversity always presents opportunities for introspection. Adversity means difficulties, এই প্রতিকূলতা, প্রতিকূল পরিস্থিতি কি আমাদের সামনে প্রেজেন্ট করে, উপস্থাপিত করে, কি উপস্থাপিত করে? Opportunities for introspection. Introspection means self analysis, আত্মসমীক্ষার সুযোগ দান করে। We have, if we are in trouble, if we have faced difficulties in our life, this has also a relevance, this has also significance. We will try to understand for what reason we have got this failure, or for what reason we have faced with these sufferings. Then we start to self-analysis, do self-analysis, আত্মসমীক্ষা করতে শুরু করি, তখন only then the truth will reveal to us, সত্যিটা আমাদের সামনে উন্মোচিত হবে। If we can recover these faults of us, যদি আমাদের দোষ ত্রুটিগুলো আমরা রিকভার করতে পারি, we'll get success, সাফল্য পাবো। তাহলে তার খুব সহজ সরল ভাষায় তার বাবা বলে দিলেন যে যে পরিস্থিতি আমরা আজকে এসেছি কিনা তার একটা গুরুত্ব রয়েছে, এবং সে যদি খারাপও হয় তখনও আমরা কি করব, তার কারণটা খুঁজে বার করার চেষ্টা করলে আমরা দেখব যে আমরা তত্ত্ব দিয়ে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে অ্যাডভার্সিটিও আমাদের জীবনে প্রয়োজন আছে, তাই না? এইটা তিনি বলছেন। দেখো, যেসব শব্দগুলো তোমার না জানা থাকে, কনভে মিন্স ইম্পার্ট, গিভিং সামওয়ান সাম আইডিয়া, দেওয়া, কিছু আইডিয়া দেওয়া। স্পিরিচুয়াল নন ম্যাটেরিয়াল মানে জাগতিক নয়, অতীন্দ্রিয়, হ্যাঁ, অ্যাবাউট দ্য স্পিরিট, আত্মা সম্পর্কীয়, আধ্যাত্মিক যেটাকে বলা হচ্ছে, এই
জগতের বাইরেও একটা অস্তিত্ব রয়েছে, একটা তোমরা বিজ্ঞানও বিশ্বাস করে, তাই না, যে একটা সত্তা রয়েছে, হ্যাঁ, শক্তি রয়েছে, সেই শক্তিতে সম্পর্কিত কথা। ডাউন টু আর্থ মিন্স সিম্পল, সহজ সরল। ম্যানিফেস্ট মিন্স রিভিল, প্রকাশিত, প্রকাশিত যে বিশ্ব আমাদের সামনে সেটা হচ্ছে সেই ঈশ্বর বা আল্লাহরই প্রকাশ। ডিভাইন মিন্স গডলি, স্বর্গীয়। অ্যাডভার্সিটি মিন্স ক্রাইসিস, মিজারি, ডিফিকাল্টিস, হ্যাঁ, প্রতিকূলতা, প্রতিকূল পরিস্থিতি। ইন্ট্রোস্পেকশন মিন্স সেলফ অ্যানালাইসিস, আত্মসমীক্ষা। তাহলে প্রত্যেকেরই আমাদের আত্মসমীক্ষা করা দরকার, যে আমি যে পরিস্থিতিতে এসেছি, হ্যাঁ, তার থেকে আরো ভালো হয়ে যায়। যদি আমরা আত্মসমীক্ষা করি, নিজেদের দোষ ত্রুটিগুলো খুঁজে বার করি, তাহলে আমরা উন্নতির দিকে এগিয়ে যাব। এটা আমরা এখান থেকে পাচ্ছি। নাম্বার 8, প্যারা নাম্বার 8 দেখো। Why don't you share this to the people who come to you for help and advice? I asked my father. আমি, তিনি তো সায়েন্টিস্ট হবেন, সহজে তার বাবাকে ছেড়ে দেবেন না। বলছেন যে যদি প্রতিকূল পরিস্থিতি আমাদের জীবনে দরকারই আছে, তার একটা প্রাসঙ্গিকতা আছে, আমাদের তার থেকে আত্মসমীক্ষা করতে পারি, তাহলে যারা তোমার জন্য সাহায্যের জন্য আসে, হ্যাঁ, তাদেরকে এই কথাটা সহজ সরল করে বলে দাও না কেন, কেন তুমি এই বাটিতে আঙুল দেবো, তাই না? তাহলে কেন এরকম করো? Why don't you say this? এই কথাটা তুমি সোজাসুজি বলে দাও না কেন? To the people, সেই লোকেদের, who come to you for help and advice, যারা তোমার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে। I asked my father, আমি একদিন আমার বাবাকে জিজ্ঞেস করি। He put his hands on my shoulders and looked straight into my eyes. তার দুটো হাত আমার কাঁধে রাখলেন, শোল্ডারে, and looked straight into my eyes, আমার চোখে চোখ রেখে সোজা তাকালেন। For quite some time, বেশ কয়েক মুহূর্ত, he said nothing, কিছুই তিনি বললেন না। As if he was judging my capacity to comprehend his words. As if মানে যেন he was judging my capacity, he was guessing, trying to guess my ability to understand his words. Capacity means ability, মানে সক্ষমতা, জাজিং মানে এখানে বিচার করা বা আন্দাজ করে বোঝার চেষ্টা করা, যে আমি যে কথাগুলো বলতে চলেছি সেই কথাগুলোর মানে সে কম্প্রিহেন্ড করবে কিনা, মানে আন্ডারস্ট্যান্ড করবে কিনা। তোমাদের কম্প্রিহেনশন টেস্ট হয় না, মানে কি বোধগম্যতার পরীক্ষা, তা সেইখান থেকে তার ভার্ব ফর্ম হচ্ছে কম্প্রিহেন্ড। হ্যাঁ, তা দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপরে তিনি খুব নিচু অথচ গম্ভীর স্বরে বললেন। কি বললেন সেটা পরে আসছি। His answer filled me with a strange energy and enthusiasm. তিনি যে উত্তরটা দিলেন, তার বাবা তাকে যে উত্তরটা দিলেন, সেই উত্তরটা তাকে একটা স্ট্রেঞ্জ এনার্জি, একটা অদ্ভুত শক্তি, এনথুজিয়াজম, ইন্সপিরেশন, অনুপ্রেরণা বা ইগারনেস, আগ্রহ, উৎসাহ বাড়িয়ে দিল। তার উত্তরটা তাকে শক্তি এবং অনুপ্রেরণায় ভরিয়ে দিল। কি বললেন তিনি সেটা বলছি। Whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. যখনই কিনা মানুষ find themselves alone, নিজেদেরকে একা অনুভূত হয়, একাকিত্বের মুখোমুখি হয় মানুষ, as a natural reaction, স্বাভাবিক প্রতিক্রিয়া মানুষের কি, মানুষ যদি একা হয়, they start looking for company, একটা সঙ্গী খুঁজে পেতে চেষ্টা করে। হ্যাঁ, একজন, কারণ মানুষ তো সমাজবদ্ধ জীব, একা বাঁচতে পারে না। একাকিত্ব অনুভূত হলে সে একজন সঙ্গ খুঁজে পাওয়ার চেষ্টা করে। Whenever they are in trouble, they look for someone to help them. যখনই তারা সমস্যায় পড়ে, তারা look for মানে খোঁজে, কি খোঁজে? someone to help them, কাউকে চায় যে তাকে সাহায্য করবে। Whenever they reach an impasse, যখনই তারা কোনো ইম্পাস মানে ডেডলক, কানাগুলি আর কি, যেখানে ডেড এন্ড মানে যার বাইরে আর বেরোনোর উপায় খুঁজে পাওয়া যাবে না। ধরো কোনো একটা গলির রাস্তায় যাচ্ছ, দেখলে তুমি ভেবেছিলে এই গলি দিয়ে সামনে বড় রাস্তায় চলে যাবে,
কিন্তু সামনে একটা দেখলে একটা বড়, হ্যাঁ, পাথর পড়ে আছে, কি বড় একটা বাড়ি দাঁড়িয়ে আছে, বড় বাড়ি, তাহলে তুমি আর সেটা দিয়ে যেতে পারছো না। তাহলে সেটা হলো এমপাস, মানে একটা এমন পরিস্থিতিতে পড়া যেখান থেকে তুমি আর কি করছো না, রাস্তাটা খুঁজে পাচ্ছ না বেরোনোর, সেটাকে বলছে ইম্পাস, ডেড এন্ড বা ডেডলক। ডেডলক ইজ যখন when we reach and deadlock or dead end, তখন কি করি আমরা, they look to someone to show them the way out। তখন তারা এমন কাউকে খুঁজে পেতে চেষ্টা করে যারা কিনা তাকে কি করবে, রাস্তাটা দেখিয়ে দেবে, হোয়াট ইজ দ্য রাইট পাথ, হ্যাঁ, সঠিক রাস্তা কোনটা দেখিয়ে দেবে। Every recurrent anguish, longing and desire finds its own special helper. Recurrent means বারংবার, repeated। anguish মানে অ্যাঙ্গার, ক্ষোভ। anguish, every recurrent anguish। anguish মানে অ্যাঙ্গারের থেকে ভালো হবে যদি বলো অ্যাগনি, যন্ত্রণা, কষ্ট, হ্যাঁ, প্রত্যেক যন্ত্রণা। লঙ্গিং মানে ইয়ার্নিং, আকাঙ্ক্ষা, ডিজায়ার, ইচ্ছা, finds its own special helper, তার নিজস্ব একটা বিশেষ সাহায্যকারী ব্যক্তি রয়েছে। মানে যেরকম যন্ত্রণা, যেরকম আকাঙ্ক্ষা, যেরকম ইচ্ছা, সেই কাজে সাহায্য করতে পারে এমন বিশেষ কেউ রয়েছে। যেমন ধরো আমার কিডনির সমস্যা হয়েছে, আমি যদি একজন টিচারের কাছে যাই, বলে যে কি করব, হ্যাঁ, আমার ডায়ালিসিস করে দিন, তাহলে কি হেল্পার পাওয়া গেল? আমাকে একজন ডাক্তারের কাছে যেতে হবে। আমি কোনো পাঠ্য বিষয় বুঝতে পারছি না, তখন টিচারের কাছে যাচ্ছি, তাই না? তাহলে প্রত্যেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আকাঙ্ক্ষার বিশেষ বিশেষ সাহায্যকারী ব্যক্তি রয়েছে। ফর দ্য পিপুল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যারা দুঃখে কষ্টে পড়ে আমার কাছে আসে, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. For the people who come to me in distress, distress মানে কষ্ট, দুঃখে, দুঃখে পড়ে যখন লোকে আসে আমার কাছে, I am but a go-between, আমি একজন মিডিয়াম মাত্র, মধ্যস্থকারী ব্যক্তি মাত্র, in their effort, তাদের প্রচেষ্টায়। প্রত্যেকেই যখন দুঃখে কষ্টে পড়ে সেই দুঃখ কষ্ট থেকে বেরোনোর রাস্তা খোঁজে, সেই রাস্তা খোঁজার মাধ্যমে একটা মিডিয়াম হিসেবে কাজ করি, মাধ্যম হিসেবে। কি করার জন্য? টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা বা অর্ঘ্য প্রদানের মাধ্যমে আমি কি করি না, চেষ্টা করি, প্রপিসিয়েট মানে আপিজ বা শান্ত করা। কাকে শান্ত করার জন্য? ডেমনিক ফোর্সেস, যে ইভিল ফোর্সেস, হ্যাঁ, ইভিল ফোর্সেসকে দূরে সরিয়ে, হ্যাঁ, যাতে তারা সঠিক রাস্তা খুঁজে পায়, দুঃখ কষ্টের নিবারণ ঘটে, সেই কারণে আমি প্রার্থনার মাধ্যমে একজন মধ্যস্থকারী ব্যক্তি হিসেবে কাজ করি মাত্র। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা সঠিক রাস্তা নয়, হ্যাঁ, সঠিক মনোভঙ্গি, অ্যাপ্রোচ মানে মনোভঙ্গি নয়। অ্যান্ড উই শুড নেভার বি ফলোড, আমাদের এটা অনুসরণ করা উচিত নয়। কারণ we have that guts, we have that confidence that we can keep we have that confidence to wipe out the difficulties in our path, আমাদের রাস্তায় যত দুঃখ কষ্ট রয়েছে সেগুলোকে আমরাই সরিয়ে রাস্তা খুঁজে পেতে পারি। কিন্তু টেকিং সামওয়ানস হেল্প, অন্য কারো সাহায্য নেওয়া, হ্যাঁ, সবসময় অপরের মুখাপেক্ষী হয়ে থাকা, ইজ নট এ গুড সাইন। উই শুড নেভার বি ফলোড দিস পাথ, দিস পাথ শুড নেভার বি ফলোড বাই আস, আমাদের দ্বারা এই পথটা অনুসৃত না হয় ভালো। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us
to seek the enemy of fulfillment within ourselves. আমাদের কি বুঝতে হবে? The difference between a fear-ridden vision of destiny, ভয়তাড়িত, ভাগ্যের প্রতি ভয়তাড়িত দৃষ্টি, fear-ridden vision of destiny, destiny মানে ভাগ্য, fear-ridden মানে fearful, ভয়তাড়িত দৃষ্টি রয়েছে ভাগ্যের প্রতি, and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. আরেকটা দৃষ্টি রয়েছে, সেটা কি? that enables, যেটা আমাদের সক্ষম করে to seek the enemy of fulfillment within ourselves, আমাদের মধ্যেই পরিপূর্ণতা লাভের ক্ষেত্রে অর্জনের পথে বাধা স্বরূপ আমাদের ভেতরেই অনেক শত্রুরা রয়েছে, সেই শত্রুদের খুঁজে বার করা, সেটাও একটা দৃষ্টি। তাহলে আমরা যখনই কোনো সমস্যা দুঃখে কষ্টে পড়ি, আমরা অপরের দোষ দিতে ভালোবাসি, যে অমুক অমুক কারণে আমার এই কষ্টটা হয়েছে। কিন্তু যদি একটু ভালো করে চিন্তা করি, দেখব যে তার জন্য আমরাই অনেকটা দায়ী। আমাদের নিজস্ব চিন্তা ভাবনা, স্বামীজি বলতেন যে আমরা যে অবস্থায় আজকে পৌঁছেছি তার জন্য আমরাই দায়ী। আমাদের নিজ নিজ চিন্তা ভাবনার জন্যই আমরা আজকে এই অবস্থায় পৌঁছেছি। তাহলে আমাদের ভেতরেই সেই শত্রু, the enemies within ourselves space, আমাদের ভেতরেই শত্রুরা রয়েছে। শত্রু কেমন? যেমন অলসতা একটা শত্রু। শত্রু কেমন? যেমন একটা খারাপ দিকে যাওয়ার প্রবণতা একটা শত্রু। যেমন আরো অজস্র শত্রু রয়েছে, রাগ, ক্রোধ, ঘৃণা। এই কারণে আমরা কি করছি? নিজেদেরকে পিছিয়ে রাখছি, এগুলো আমাদের পেছন দিকে টানছে। এই শত্রুদের যদি আমরা নিজেরা খুঁজে বার করতে পারি, তাহলে আমরা কি করব? নিজেরাই নিজেদের কি সমস্যার সমাধান করতে পারবো। We can solve our own problems. We can solve. We have that capability. আমাদের ভেতরে সেই শক্তি সামর্থ্য রয়েছে। Because we are a part of this manifest divine being. প্রকাশিতমান সেই স্বর্গীয় সত্তার আমরাও একটা অংশ। সেখানে আমাদের ভেতরে সেই শক্তি রয়েছে। আমরা ভয়তাড়িত হয়ে যাই, তাহলে বরং বিপদ বাড়ে। এটাও কলামের বাবা কলামকে সাবধান করে দিচ্ছেন যে এই যে অলৌকিক ব্যাপারের কাছে আশ্রয় নেওয়া, এইসব করা এটা ঠিক নয়, সেটা তার বাবা বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু কিছু লোক রয়েছে যারা সেই পর্যায়ে, সেই মানসিক অবস্থায় উন্নীত হয়নি, তখন তাদেরকে এইরকম ভাবে সাহায্য তিনি করার চেষ্টা করেছেন মাত্র। এবং তা তিনি সবসময় বলতেন যে যখনই কোনো সব সাফল্য আসছে বা মনে করেছে যে দুঃখ কষ্টের সমাধান হয়েছে, তিনি বলছেন কি? যে আমাকে নয়, থ্যাংক দ্য আল্লাহ দ্য মার্সিফুল, পরম করুণাময় আল্লাহকে কি করো না, ধন্যবাদ জানাও। তাহলে বোঝা গেল কিনা? বলবে, আমাকে রিপ্লাই দেবে, তাহলে আরো বলা যাবে এই ব্যাপারে। দেখো আমরা কি কি শব্দগুলো না জানতে পারি। জাজিং মানে গেসিং বা কনসিডারিং, বিবেচনা করা। কম্প্রিহেন্ড মিন্স আন্ডারস্ট্যান্ড। এনথুজিয়াজম মিন্স ইগারনেস অর ইন্সপিরেশনও বলতে পারো, অনুপ্রেরণাও বলতে পারো। ইম্পাস মানে ডেডলক। রেকারেন্ট মানে ফ্রিকুয়েন্ট বা রিপিটেড। অ্যাঙ্গুইশ মানে অ্যাগনি, যন্ত্রণা। লঙ্গিং মানে ইয়ার্নিং বা আকাঙ্ক্ষা। ডিজায়ার মানে ডিস্ট্রেস মানে মিজারি, দুঃখ। গোবিটিন মানে মিডিয়াম। প্রপিসিয়েট মিন্স আপিজ বা শান্ত করা। ডেমনিক মানে ইভিল, ডেভিলিস, অশুভ। ফিয়ার-রিডেন মানে ফিয়ারফুল বা ভয় তাড়িত, মানে ফোরসাইট বা দূরদৃষ্টি। নাম্বার 9 and 10। দেখো এই লাস্ট দুটো যে প্যারাতে আমরা একটু আধ্যাত্মিক বা উচ্চ তত্ত্ব নিয়ে কিছু কথা হয়েছে, যেটা হয়তো অনেকের বুঝতে, ফিলোসফিক্যাল কনভারসেশন তো একটু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। আবার তিনি আমাদের তার মানে স্বাভাবিক কথাবার্তায় ফিরে আসছেন, যেটা আমাদের সহজ সরল, সবার কাছে বোধগম্য।
I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. Dawn means daybreak. Before the day breaks, Kalam's father started his day by reading the namaz. He was a devout Muslim. কি ধর্মপ্রাণ মুসলিম যেন সে কারণে নামাজ না পড়ে কোনো কিছু শুরু করতেন না। সেটা শুরু হতো কখন? 4টার সময়। After the namaz, he used to walk down to a small coconut grove we owned. We had a coconut grove. Kalam had a coconut grove. কি নারকেলের একটা বাগান ছিল যেখানে তিনি হেঁটে যেতেন। About 4 miles from our home. যেটা কিনা 4 মাইল দূরে। তার মানে প্রত্যেকদিন 4 মাইল যাওয়া আর আসা মিলে হেঁটে 8 মাইল হাঁটতেন। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder. প্রায় 1 ডজন 12টা নারকেল বেঁধে পিঠে ঝুলিয়ে তিনি used to return ফিরে আসতেন। And only then would he have his breakfast. তারপরে তিনি ব্রেকফাস্ট খেতেন। This remained his routine even when he was in late 60s. মানে late 60s মানে after 65 nearing 70. মানে 65 পরে বা 70 কাছাকাছি বয়সে তিনিও কি করতেন? এটাই তার ছিল রুটিন। মানে এই সকালবেলা এতটা হাঁটা, নামাজ পড়া, এইসব কিছু। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. Emulate মানে copy, follow. Kalam throughout his life tried to follow his father's footsteps, father's ideas, বাবার আদর্শকে অনুসরণ করার চেষ্টা করছেন। In his own world of science and technology, তার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে। I had endeavored means tried. I have tried to understand the fundamental truths revealed to me by my father. এই যে মৌলিক সত্যটা আমার সামনে বাবা তুলে ধরেছিলেন, রিভিল করেছিলেন, প্রকাশিত করেছিলেন, সেটা বোঝার চেষ্টা করে গেছি। and feel convinced এবং I become totally believed. I believe totally. বিশ্বাস করেছি। যে কি বিশ্বাস করেছি? That there exists a divine power. সত্যি সত্যি কোনো না কোনো স্বর্গীয় শক্তি রয়েছে। That can lift one up from confusion, misery, melancholy and failure. যে শক্তি কিনা আমাদের কি করতে পারে? আমাদের দুঃখ কষ্ট, কনফিউশন মানে কি বলবো, বিশৃঙ্খল চিন্তা ভাবনা, মেজারি দুঃখ কষ্ট, মেলাঙ্কলি মানে স্যাডনেস, দুঃখ, মানসিক দুঃখ, আর ফেলিওর ব্যর্থতা, এই সব থেকে আমাদের লিফট আপ করতে পারে, মানে উত্তরণ ঘটাতে পারে এমন শক্তি রয়েছে। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ান্স ট্রু প্লেস, একজনকে তার নিজস্ব সঠিক রাস্তায় তাকে চালিত করতে পারে। And once an individual severs his emotional and physical bond, এবং একবার যদি কোনো ইন্ডিভিজুয়াল মানে এনি পারসন, যে কোনো ব্যক্তি তার severs his emotional and physical bond, এই ইমোশনাল মানে মেন্টাল এবং ফিজিক্যাল বন্ড রিলেশনশিপ যদি ছিন্ন করতে পারে এই জগতের সঙ্গে, জগতের সঙ্গে মায়ামোহ ত্যাগ করে যদি সেই স্বর্গীয় সত্তার সঙ্গে সে মিলিত হতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে সত্যিকারের ফ্রিডম মানে সালভেশন, মুক্তি সে পেতে পারে, সেই হ্যাপিনেস এন্ড পিস অফ মাইন্ড, মানসিক শান্তি এবং কি সুখ সে পেতে পারে যখন উই ক্যান সিভিয়ার মানে ছিন্ন করতে পারি, আর ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড মানে আমরা যদি দৈহিক এবং মানসিক এই বন্ধন থেকে মুক্ত পেতে পাই, তখনই আমরা সত্যিকারের স্বাধীনতার রাস্তায় পৌঁছাতে পারবো। এটাকে এইভাবে ব্যাখ্যা করতে পারো যে যদি আমরা ধরো আমাদের ছোটখাটো স্বার্থ, আমাদের নিজস্ব শরীর, এর বাইরে তো আমরা ভাবতে পারি না, আমাদের নিজের সুখ সুবিধা, এর বাইরে যখন আমরা বেরোবো, এই বন্ধন থেকে যখন আমরা মুক্ত হব, তখন আমরা অপরের দুঃখ কষ্টে ভাবতে পারবো, তখনই আমরা সত্যিকারের স্বাধীনতা বা সত্যিকারের সুখ শান্তি পেতে পারবো। এরকম ভাবেও আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি, তাই না? তাহলে হয়তো বোঝা গেল, যদি না বোঝা গিয়ে থাকে
হ্যাঁ, তোমাদের মুখগুলো দেখতে পাচ্ছি না বলে আর কষ্ট মানে বোঝাতে অসুবিধা হচ্ছে বলতে আমাদের কথাগুলো, কারণ মুখগুলো দেখলে হ্যাঁ স্পষ্ট করে বলা যেতে পারতো। যাই হোক, আমরা পড়বো মন দিয়ে এর থেকে যে আননোন ওয়ার্ড গুলো পরের স্লাইডে। ডন মিন্স ডেভরেক বা প্রত্যুষ ভোরবেলা। লেট 60 অ্যাবভ 65 and নিয়ারিং 70, এটা বুঝতে অসুবিধা হয় নাকি? 60 মানে 60-এর দশক, 60-এর দশকে লেট 60 মানে অ্যাবভ 60, 65-র পরে 70-এর কাছে বয়স যখন। এক্সাক্ট বয়স মানে নি, কিন্তু এরকম বয়সেও কালামের বাবা কি করতেন? হেঁটে যেতেন এতটা। এমুলেট মিন্স ফলো বা অনুসরণ করা। এন্ডেভার মানে ট্রাই, রিভিল মানে এক্সপোজ বা প্রকাশিত, এক্সিস্ট মানে বি লিভিং অস্তিত্ব থাকা, গাইড মানে শোয়িং ওয়ে রাস্তা দেখানো, পথ দেখানো, সেভিয়ার মানে টু গার্ড অফ চিহ্ন করা, আর বন্ড মানে রিলেশনশিপ। ঠিক আছে, ফ্রিডম মানে মুক্তি। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো আমাদের